সবার মাঝে বসে খেলতে থাকা এই শিশুটির নাম মেরাল আল বাবলি। বয়স মাত্র ৯। অন্যদের মতোই সে ভালোবাসে সাজতে, খেলতে আর দৌড়াদৌড়ি করতে। কিন্তু দুরন্তপনার বদলে তার জীবন এখন অনেকটাই থেমে আছে। হাঁটতে চলতে তাকে এখন ক্রাচের সাহায্য নিতে হয়। বলা যায় তার জীবনই এখন ভর করে আছে এই ক্রাচের ওপর। ইসরায়েলি একটি হামলা কেড়ে নিয়েছে তার জীবনের অনেক কিছুই। হামলার দিন মুহূর্তেই হারিয়েছে তার পা। একই হামলায় সে তার মাকেও হারিয়েছে। বাবাও কাছে থাকেন না, কারণ তিনি কাজ করেন বেলজিয়ামে। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শিশুটি এখন বেড়ে উঠছে তার দাদার কাছে। ইসরায়েলি এই হামলার পর আহত মেরালকে দুটি বিকল্প দিয়েছিলেন ডাক্তার, হয় পা হারাতে হবে অথবা জীবন। ছোট মেরালের তার বাবার কাছে যাওয়ার খুবই ইচ্ছে। সেই সঙ্গে সে স্বপ্ন দেখে একটি কৃত্রিম পায়ের, যাতে বন্ধুদের সঙ্গে সে আবার দৌড়াতে পারে, খেলতে পারে। কিন্তু মেরালের এই ইচ্ছা কি পূরণ হবে, নাকি ইচ্ছে পূরণের স্বপ্ন নিয়েই অপেক্ষা করতে হবে আমৃত্যু? মেরাল কেবল একা নয়, গাজায় প্রায় ৫,০০০ শিশু আঘাতপ্রাপ্ত হয়ে অঙ্গহীন হয়ে গেছে এবং ইসরায়েলের হামলার ফলে প্রতিবন্ধী হয়েছে। সালের অক্টোবর থেকে গাজায় ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজা উপত্যকার জুড়ে ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১৮,৮৮৫টি শিশু।